হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে আমি দেখাবো মানে ধরুন এই যে আমাদের একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির যে গ্যাপিং রয়েছে, মানে এই যে প্রত্যেকটা গাড়ি যে পাশাপাশি যে রয়েছে না, তো সেই গ্যাপিং আপনার এখান থেকে যেমন দূর থেকে যদি দেখানো হয় আর কি, তো অ্যাকচুয়ালি এরকম হয়। ঠিক আছে, মানে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির যে গ্যাপিং, কতটা ডিস্টেন্সে আপনি গাড়ি পার্কিং রাখবেন, আর যখন আমরা কাটিং করি আর কি, সেই কাটিংয়ের গ্যাপিংটা আমি দেখাবো আর কি। মানে এর লজিকটা কি আছে গাড়ির ভেতরে বসেই দেখাবো আর কি। দেখুন, আমরা শেখানোর সময় একটা প্র্যাকটিস করি, এটা হচ্ছে আপনার গাড়ির ভেতরের ভিউ। মানে আপনি যদি আমাদের এই ভিউ থেকে দেখেন, তাহলে আমাদের প্রত্যেকটা গাড়ি যেমনভাবে দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে যখন আমরা কাটিং করব, ঠিক আছে, তো আমাদের সামনের দিক থেকে একটা ডিস্টেন্স খেয়াল রাখতে হবে। আর ওই যে লেফট সাইডের যে কোণটা, ওই আমার হাতটাকে ফলো করুন, লেফট সাইডের যে কোণটা, ওই কোণটা সাথে আমাদের মিরর আরামসে যাতে বেরিয়ে যায়, সাথে ওই কোণটা গাড়ির কোণটা। তো এরকমভাবে একটা অ্যাঙ্গেল হবে যখন দেখবেন যে আপনার এই অ্যাঙ্গেলটা কিছুটা গ্যাপিং রেখে। আর অবশ্যই সে বনেট আপনাদের যে রাইট টার্ন লেফট টার্ন আমি যে দেখিয়েছি না, তো ওই সব জিনিসগুলো এই জায়গাটা ইউজ হচ্ছে। আপনাকে কিভাবে বেরাবেন, বেসিক্যালি এই ভিডিও করার অর্থ হচ্ছে কতটা সামনে পেছনে। তো ফ্রেন্ড, আমাদের এখানে যে বনেট টার্ন যে প্র্যাকটিস করায়, তো সেইটাকে আপনাকে ধ্যান রাখতে হবে যে ম্যাক্সিমাম আপনি যদি এখানে কি হয়, এখানে পুরো গাড়িটাই আমাদের পুরো সমান সমান করে লাগানো রয়েছে। তো এই কোণটা অনেকটা এখান থেকে অনেকটা ভেতরে। তো এক্ষেত্রে আমাদের সামনে গ্যাপিংটা বেশি রাখতে হবে, না হলে ওই যে হাতের যে কোণটা রয়েছে লেফট সাইডে, ওই কোণটার থেকে বেরাবে না। মানে আমাদের যে হিসাব রাখতে হবে, এইভাবে আমাদের গাড়িটা ওখান থেকে টার্ন করে বেরাবে। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে, যদি আপনার মনের মধ্যে একটা লাইন টানবেন প্যারালালি, যদি ওখান থেকে না বেরোয় তখন গাড়িটাকে একটু পেছন করে নেবেন, পেছন করে নিলেই তবে গিয়ে বেরিয়ে যাবে। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম, যে আমাদের গাড়ির ওই যে সামনের টায়ারের যে বনেট জাজমেন্ট যেটা, তো যদি টায়ারে যদি মিল খায়, ধরেন আমার এই পয়েন্ট অফ ভিউ থেকে এত ওভারল্যাপিং, তার মানে অনেকটাই কাছে, আর বাইরে থেকে আমি দেখিয়েছি কতটা গ্যাপিং। তো এইসব ক্ষেত্রে একটু জায়গাটা বেশি লাগে। তো হিসাব হচ্ছে এটাই যে এই কোণ আর ওই কোণকে ফলো করে আপনাকে কাटिंग করতে হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। तो फ्रेंड, इस वीडियो में और कुछ नहीं बोलना है, मिलते हैं अगले वीडियो में। तो आज के लिए इतना सही था, बाय बाय, टेक का शुभ রাত্রি এন্ড গুড নাইট। আর ফ্রেন্ড, যারা এরকম প্রাইভেট শিখতে চান আর কি, আমরা এক একটা সিচুয়েশনে নিয়ে গিয়ে শেখাই স্টুডেন্টকে, প্রাইভেটভাবে পার্সোনালি শেখায় আর কি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এরকম ছোটোখাটো টিপস বহু কিছু আপনারা এরকম পেয়ে যাবেন। এখান থেকে আমরা রাত্রিবেলাও ক্লাস করাই। তো বেসিক্যালি আজকে ভিডিও বানাচ্ছি, আমি এক জায়গায় এসেছি আর কি, তো এরকম একটা সিচুয়েশন চোখে বাঁধলো, তাই মনে হলো চলো একটা ভিডিও বানানো যাক। তো সেই জন্যই ভিডিওটা বানালাম আর কি। তো এইসব ক্ষেত্রে আপনাদেরকে ওই পয়েন্ট অফ ভিউগুলো ফলো করতে হয়, ফলো করলে আপনি আরামসে কাটিং করে বেরিয়ে যেতে পারবেন। আর এই ক্ষেত্রে অবশ্যই আপনার স্টিয়ারিং ফুল কাটিং করতে হবে, মানে স্টিয়ারিংটা ফুল কাটিং করতে হবে, তারপরে গিয়ে আপনার মানে বেরাচ্ছে কিনা আগে ফাট করে বের করবেন না আপনারা, আগে পুরো স্টিয়ারিং কাটিং করে আগে দেখবেন ওই প্যারালালি ওই কোণটার থেকে ওই কোণটা বেরাচ্ছে কিনা, তবে গিয়ে অ্যাকশান নেবেন, আদারওয়াইজ চালাবেন না। কারণ সামনে আমাদের একটা বনেটের অংশ আছে আর কি, তো সেটাকে ফিল করতে হবে। এটারও অনেক রকম লজিক আছে, আমার সামনে বনেট কতটা বড় রয়েছে, সে একটা গ্যাপিং অতটাই রেখে চলতে হয় আর কি। কেন ওখান থেকে যখন কাটিং হয়, তো বনেটটা বড় হয় আর কি, তখন ওই পাশটা আর কি, কেন ওইটা যেহেতু ওটা এক্সপ্যান্ড করছে ওই পাশটা। আর এই দেখুন এইখানটা যে সামনে গ্যাপিং রয়েছে এইভাবে থাকে আর কি। তো অনেক গাড়ির বনেট দেখা যায় আর কি, তো তাদের আবার সিস্টেম অন্যরকম হবে, অন্যদিন আবার বোঝাবো সেই ভিডিও আর কি। আর এই ক্ষেত্রে বুঝতে হবে ফ্রেন্ড, যে আমাদের যে একটা গাড়ি আর কি, ধরুন ওই যে পয়েন্ট এন্ডিং পয়েন্টটা, ওটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো ওটার থেকে আমরা যদি সোজা করি, তো আমাদের এই পাশটা মানে একেবারেই কম, মানে ওইটা মিডিলে নেই। তো যার জন্যেই ওইটা আপনাকে জায়গা গ্যাপিংটা বেশি রাখতে হবে, মানে ওই সামনের গাড়ি আর আমাদের গাড়ির এই বনেট থেকে। হ্যাঁ, যদি ওইটার সঙ্গে আমাদের গাড়ির এই মিডিল পর্যন্ত থাকতো, তাহলে আমাদের গাড়ি অবশ্যই রাস্তা থেকে ডান দিকে আরও বেশি থাকতো, ওই পয়েন্টটাই মিডিল থাকতো। ঠিক আছে, তো যার জন্যে ওই কোণ যেহেতু আমাকে কাটিং করতে হবে, তো অবশ্যই সামনের স্পেসটা কিন্তু অনেকটাই বেশি নিতে হবে। যদি 50-50 থাকতো, মানে ওই কোণটা আর আমার গাড়ির মিডিল পজিশন থাকতো, মানে এইভাবে থাকতো, তো মানে রাইট সাইডে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম স্পেস হলেও আমরা কাটিং করে চলে যেতে পারি, মানে যেটা কিনা আমরা ক্লাসের টাইমে শেখাই আর কি, যে অনেকটা কাজ থেকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এক্ষেত্রে অনেকটাই গ্যাপিং রাখতে হবে, না হলে ওই কোণটা ওখান থেকে ঘুরবে না।